আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল BDEducation আশা করি সবাই খুব ভালো আছেন মাইসেলফ মুনতাসির এন্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড ফটোশপ পার্ট 2 সো গাইস এই ভিডিওতে আমরা ফটোশপের বেসিক কিছু টপিক নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ড্যাশবোর্ড ম্যানেজমেন্ট কালার চয়েস এন্ড ইন্টারফেস সো এই তিনটি জিনিসের সাথে আজকে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব এট ফার্স্ট আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপটি ওপেন হয়ে গিয়েছে এখন এট ফার্স্ট আমাদেরকে এখানে ক্রিয়েট নিউ রয়েছে ক্রিয়েট নিউতে প্রেস করতে হবে তো ক্রিয়েট নিউতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি নিউ ডকুমেন্ট ওপেন হয়ে গিয়েছে এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ফটোশপের ড্যাশবোর্ড আমরা যখন কোনো একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব প্রজেক্ট ক্রিয়েট করার আগে আমাদেরকে ড্যাশবোর্ডটাকে সিলেক্ট করতে হবে মানে ড্যাশবোর্ড ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডটাকে আমরা যদি ঠিকমতো ম্যানেজমেন্ট না করি তাহলে দেখা যাবে আমাদের যে ক্যানভাসটি রয়েছে ওটার সঠিক হাইট উইথ আমরা পাচ্ছি না তো এই জন্য আমাদেরকে হাইট উইথ এগুলো একটু ভালো মতো বুঝতে হবে আমাদের কতটুকু হাইট উইথ দরকার ক্যানভাসের জন্য সো অ্যাট ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রিসেট ডিটেলস সো প্রিসেট ডিটেলসটা হচ্ছে আপনাদের যে প্রজেক্টটি আপনারা ক্রিয়েট করবেন সেই প্রজেক্টটির নাম কি হবে অ্যাট ফার্স্ট আমরা প্রিসেট ডিটেলস থেকে আমরা নাম দিচ্ছি BDEducation 2 আমাদের প্রজেক্টের নাম হচ্ছে BDEducation 2 আর এখানে আমাদের যে উইথ রয়েছে উইথটি আমরা এখানে 9 দিয়ে রাখবো এবং হাইটটা 10 দিয়ে রাখবো আর আমাদের উইথ এবং হাইট এই দুইটার যেই মেজারমেন্টটা রয়েছে এটা আমরা কিভাবে সিলেক্ট করতে পারবো একটা রয়েছে ইঞ্চিস একটা রয়েছে সেন্টিমিটার একটা হচ্ছে পিক্সেল একটা মিলিমিটার একটা পয়েন্ট একটা পিকাস সো ইঞ্চিস আর সেন্টিমিটার দিলে ইট শুড বি বেটার কজ হচ্ছে আমরা অনেকে ইঞ্চেস আর সেন্টিমিটারের মাপটা বুঝি পিক্সেল বা মিলিমিটার পয়েন্ট এগুলো মাপটা অতটা বুঝি না তো আমি এখানে ইঞ্চিস রাখতেছি এখন আমাদের এই যে প্রজেক্টটি রয়েছে এটা কি আমরা পোর্ট্রেট মোডে রাখবো না ল্যান্ডস্কেপ মোডে রাখবো এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনাদের কোন মোডটি রাখা জরুরি আমি এখানে ল্যান্ডস্কেপ মোডটি সিলেক্ট করে নিচ্ছি এখন আমাদের রেজুলেশনটা সিলেক্ট করতে হবে রেজুলেশনটা হচ্ছে আমাদের যেই পিকচার এডিট আমরা করব সাবজেক্ট অবজেক্ট পিকচার যেটা আমরা এডিট করব সেটা আমাদের একটু হাই রেজুলেশন হলে বেটার হয় কজ অনেক সময় দেখা যায় আমরা স্ক্রিনে দেখতেছি আমাদের পিকচারে কালার রয়েছে একরকম মানে একটু যদি লাইট গ্রিন হয় এবং পরবর্তীতে সেটা যখন আমরা প্রিন্ট আউট করব সেটার কালারটা হয়তো বা একটু ডিপ গ্রিন হয়ে যাবে আদারওয়াইজ আরও লাইট গ্রিন হয়ে যাবে এরকম সো আমাদের কালারে যাতে গোলমাল না হয় সেজন্য আমরা রেজুলেশনটা আমরা এখান থেকে একটু হাই দিয়ে রাখবো 400 রেজুলেশন দিয়ে রাখবো অ্যান্ড এতে করে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আমরা স্ক্রিনে যেই কালারটা দেখতে পাবো আমাদের প্রিন্ট আউটের সময় ঠিক হুবহু সেম কালারটাই চলে আসবে ওকে এখন আমরা রেজুলেশনের মাপটা আমরা এখান থেকে ইঞ্চিসে দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন ইঞ্চিস রয়েছে এখানে আর এখন আসি আমরা কালার মোড মানে কালার সিলেকশন তো কালার সিলেকশন জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের ফটোশপে 3 কাইন্ড অফ কালারটা আসলে বেশি ইউজ হয় একটা হচ্ছে RGB একটা হচ্ছে CMYK এবং আরেকটা হচ্ছে গ্রে স্কেল এই 3 টাইপের কালার আমাদের ফটোশপে সবচেয়ে বেশি ইউজ হয় তো কালার নিয়ে আমাদের পরবর্তীতে আরও একটি ভিডিও থাকবে বাট এই ভিডিওতে আমরা এই 3টা কালারের ছোট একটি ধারণা আপনাদেরকে দিয়ে রাখছি সেটা হচ্ছে RGB কালারটা মানে হচ্ছে রেড গ্রিন ব্লু এই কালারটা বেসিক্যালি ইউজ হয় আমাদের কখনো ওয়েব মিডিয়াতে যখন কোনো কাজ করে থাকি ওয়েব মিডিয়া বা ইলেকট্রিক্যাল মিডিয়াতে তখন আমাদের RGB কালারটা ইউজ হয় ওকে দেন আমরা যখন দেখতে পাচ্ছি CMYK কালারটা আমরা প্রিন্ট মিডিয়া কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি লাইক আমরা কোনো ফটো প্রিন্ট আউট করব ফটো বা কোনো ডকুমেন্ট বা কোনো ভিজিটিং কার্ড ব্যানার এগুলো যখন আমরা প্রিন্ট আউট করবো তখন আমাদের CMYK কালার মোডটি ইউজ হয় এবং আরও একটি কালার মোড আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে গ্রে স্কেল মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাশ কালার সো আমরা এখন RGB কালারটা নিয়ে আপাতত কাজ করব অ্যান্ড আমাদের এখান থেকে বিটটাকে সিলেক্ট করতে হবে বিটটা আমরা দিয়ে রাখছি 16 বিট দেন আপনারা দেখতে পাবেন এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট রয়েছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা আমরা এখন যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে হোয়াইট মানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের যেই ক্যানভাসটি রয়েছে সেইটা কি আমাদের কি কালার থাকবে হোয়াইট থাকবে না ব্ল্যাক থাকবে না ট্রান্সপারেন্ট থাকবে তো হোয়াইট দিয়েই কাজগুলো এটা বেটার হয় ওকে আর ট্রান্সপারেন্ট মিনস এটা ইনভিজিবল থাকবে আপনারা যখন কোনো সাবজেক্টটাকে সেখানে রাখবেন ওটা ব্যাকগ্রাউন্ডটা থাকবে না শুধু সাবজেক্টটাই শো হবে ব্যাকগ্রাউন্ড থাকবে না তো আমি এখান থেকে হোয়াইট সিলেক্ট করে নিচ্ছি দেন আমরা এখান থেকে ক্রিয়েটে প্রেস করব ওকে তো
ডকুমেন্টটি ওপেন হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে আমাদের সেই ডকুমেন্টের ইন্টারফেস। ফটোশপে অনেকগুলো বার রয়েছে, একটি হচ্ছে টুল বার, একটি হচ্ছে মেনু বার, একটু হচ্ছে সাব মেনু বার, আর একটি হচ্ছে সাব টুল বার বা প্যালেট। এটাকে অনেকে প্যালেট বলে, অনেকে সাব টুল বার বলে। এখন আমরা যদি দেখি আমাদের টুলবারের উপরে একটি অ্যারো চিহ্ন রয়েছে, এটাকে যদি আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দিই তাহলে দেখতে পান আমাদের প্রত্যেকটি টুল এক একটি কলাম ওয়াইজ চলে এসেছে। আর এটাকে যদি আমরা কোলাপস করে দিই তাহলে এটা আবার রো ওয়াইজ, মানে পাশাপাশি দুটি করে রো ওয়াইজ এটা আমাদের টুলগুলো চলে আসবে। ঠিক সেমভাবে আমরা যদি আমাদের সাব টুলবার বা প্যালেটকে যদি এক্সপ্যান্ড করে দিই তাহলে দেখতে পাবেন আমাদের টুলগুলো এখানে শো হয়ে গিয়েছে। আবার এটা যদি কোলাপস করে দিই তাহলে এটা আবার প্রত্যেকটি টুল অফ হয়ে যাবে, মানে আলাদা আলাদাভাবে শো করবে। আর এটি হচ্ছে আমাদের মেনু বার। এখানে আমাদের অনেকগুলো মেনু রয়েছে। আমাদের অনেক সময় সাব টুল বারে অনেকগুলো টুল থাকে না, সেগুলো আমাদেরকে বিভিন্ন মেনু থেকে আমাদের সিলেক্ট করে নিয়ে আসতে হয়। এখন আপনাদেরকে যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অনেক সময় এই যেই ট্যাবটি রয়েছে, ওকে, এটা আমাদের উইন্ডোর সাথে কানেক্টেড থাকে না। এখন আমাদের এই ট্যাবটা যদি উইন্ডোর সাথে কানেক্টেড না থাকে সেটাকে আমরা কীভাবে কানেক্ট করতে পারি? তো সেটার জন্য আমাদেরকে জাস্ট এখানে সিম্পলি এটা কার্সারের লেফট প্রেস করে ড্র্যাগ করে আমাদের এই উইন্ডোর সাথে, এই যে দেখতে পাচ্ছেন, ওকে, এই উইন্ডোর সাথে এটা আমাদের কীভাবে কানেক্ট করে দিতে হবে। উইন্ডোর সাথে কানেক্ট করার আগ পর্যন্ত আপনারা দেখতে পাবেন এখানে ব্লু কালারের একটি বর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। দ্যাট মিনস এটা আমাদের এখন কানেক্ট করে দেওয়া যাবে। ওকে, এই দেখতে পাচ্ছেন আমাদের এই যে ট্যাবটি রয়েছে সেটা এখানে আমাদের উইন্ডোর সাথে কানেক্ট হয়ে গিয়েছে। অনেকে এই ট্যাবটাকে আলাদাভাবে ইউজ করেন তাদের কাজের সুবিধার জন্য, আর অনেকের কাছে এটা একটি প্রবলেম হিসেবে ক্রিয়েট হয় যে ভাই কাজের সময় এটা আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়, এটা বিভিন্ন জায়গায় মুভ হয়ে যায়, ঠিকমতো আমরা কাজ করতে পারি না। তো সেই জন্য আপনারা এটা চাইলে এইভাবে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এখন অনেকের ফটোশপে আবার এটা অ্যাডজাস্ট নাও থাকতে পারে, কারণ এখানে একটি সেটিংস আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো যার জন্য আপনাদেরকে Ctrl+K প্রেস করতে হবে। কিবোর্ডে Ctrl+K প্রেস করার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাবেন এখানে ওয়ার্ক স্পেস রয়েছে। এই যে ওয়ার্ক স্পেস দেখাচ্ছে, এই যে ওয়ার্ক স্পেস আপনারা প্রেস করবেন। ওকে, প্রেস করার পর এই যে এখানে দেখতে পাবেন ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব, এটা আমার এনেবল করা আছে। অনেকে এটা এনেবল নাও করা থাকতে পারে, তো এনেবল না করা থাকলে আপনারা এখানে টিক মার্ক দিয়ে এটা এনেবল করে দিবেন। দেন আপনারা এখান থেকে ওকেতে প্রেস করবেন। তাহলে আমাদের প্রত্যেকটা যখন নতুন নতুন ট্যাব ওপেন হবে সেটা আমাদের ডকুমেন্টের সাথে অ্যাডজাস্ট থাকবে। এখন আমরা এখান থেকে যখন কোনো একটি নতুন একটা লেয়ার নিয়ে কাজ করবো, ওকে, এই যে দেখতে পাচ্ছেন ওখানে লেয়ার রয়েছে। আমাদের ফটোশপে অনেক লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো অনেক সময় আমরা কি করি, লেয়ারের এই যেই ট্যাবটা রয়েছে এটা আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এখানে নিয়ে কাজ করি আমাদের সুবিধার জন্য। কাজ করার পর আমরা এখান থেকে লেয়ারের যে ট্যাবটা রয়েছে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। তো ডিলিট করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে আমাদের সাব টুল বা প্যালেটে লেয়ারের যেই ট্যাবটি রয়েছে সেটা শো করছে না। ওকে, দেখতে পাবেন এখানে কোনো জায়গায় লেয়ারের ট্যাবটি নেই। তো এখন অনেকের কাছে কোশ্চেন থাকবে যে ভাই এটা এখন আমরা আবার আনবো কীভাবে, লেয়ারের যে ট্যাবটি রয়েছে সেটা আমরা এখান থেকে এনেবল করবো কীভাবে? তো তার জন্য আপনাদেরকে এখানে উইন্ডোতে যেতে হবে। যে উইন্ডোতে দেখতে পাচ্ছেন এই উইন্ডোতে প্রেস করতে হবে। উইন্ডোতে প্রেস করার পরে এখানে লেয়ার রয়েছে। ওকে, এই যে লেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন গাইস। তো আমাদেরকে লেয়ারে প্রেস করতে হবে। লেয়ারের শর্ট ফর্ম হচ্ছে F7। F7 আপনারা প্রেস করতে পারেন, আদারওয়াইজ আপনারা এখান থেকে লেয়ার হিসেবে নিতে পারেন। আমাদের লেয়ারে যে ট্যাবটি রয়েছে সেটা আমার এখানে চলে এসেছে। এটা এখান থেকে আবার সাব টুল বা প্যালেটে এটা আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন আমাদের যদি একটি প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে যায় সেটাকে আমরা সেভ করব কিভাবে? তো আপনাদের সুবিধার জন্য আমরা একটি ফাইল ইনক্লুড করছি। তো ফাইল ইনক্লুড করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে Ctrl+O প্রেস করতে হবে। তো Ctrl+O প্রেস করতে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের একটি পিকচার ইনপুট হয়ে গিয়েছে। এখানে আমরা জাস্ট একটু ছোট একটি কাজ করব। ওকে, এখন আমাদের এই পিকচারটিকে আমরা এখন সেভ করব। তো সেভ করার জন্য আমাদের যেই বাটনটা প্রেস করতে হবে সেটা হচ্ছে Ctrl+S। মাইক্রোসফট অফিসে আমরা যখন কোনো একটি প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেলে আমরা যখন সেভ করতাম তখন Ctrl+S প্রেস করতাম। ঠিক তেমনই আমাদেরকে ফটোশপে কোনো ফাইল সেভ করার জন্য Ctrl+S প্রেস করতে হয়।
তো আমাদের এই যে Ctrl+S দিয়ে আমরা এই ফাইলটিকে এখন সেভ করব। Ctrl+S, দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোশপে একটি ফাইল ওপেন হয়ে গেছে। তো এখানে এটা আপনার চাইলে আপনাদের যে কোনো একটি ফোল্ডারে আপনারা সেভ করে রাখতে পারেন। আমি এখান থেকে ডকুমেন্টে সেভ রাখছি। ফটোশপ, ফাইল নেম হবে BDEducation। ওকে, দেন আপনারা এখান থেকে সিম্পলি সেভে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই ফাইলটি সেভ হয়ে যাবে। দেন এখানে যদি ফটোশপে কোনো ওয়ার্নিং দিয়ে দিন, ওকে ক্লিক করবেন, তাহলে আপনাদের। সো গাইজ, আশা করি আপনারা ফটোশপের ফুল টপিকটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সো গাইজ, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে। কোনো প্রকার প্রবলেম হলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আমরা প্রবলেমের সলিউশন দেওয়ার ট্রাই করব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, আপনার একটি মূল্যবান শেয়ারের মাধ্যমে আপনার আশেপাশে থাকা মানুষজনদের খুব উপকারে আসবে। আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে করে আমাদের নতুন কোনো ভিডিও আসলে সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।